আল্লাহ ইসলামের মধ্যে ইসলামের বিধিবিধান, ইসলাম মানুষকে স্বর্ণ মানবে পরিণত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো সাইদ ইবনে আমের, সাইদ ইবনে আমের আল জুমাহি। এই সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো রাজধানী ছিল মদিনা। বিভিন্ন শহরে বিভিন্ন প্রদেশে আমির ছিল, গভর্নর ছিল, যেরকম এখন মন্ত্রী থাকে, এমপি থাকে। সিরিয়ার শাসক গভর্নর নিয়োগ দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের আল জুমাহি। এই সাইদ ইবনে আমের আল জুমাহি, তাকে সিরিয়ার শাসক নিযুক্ত করা হলো। দীর্ঘদিন পরে সেই সিরিয়ার হিমস শহর থেকে কিছু লোক আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার হিমস শহরের লোকদেরকে বললেন যে তোমরা তোমাদের এলাকার কিছু গরিব মানুষের একটা পরিসংখ্যান দেও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা অনুদানের ব্যবস্থা করে দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন। এই সিরিয়ার হিমস শহরের লোকেরা তখন একটা পরিসংখ্যান দিল, একটা তালিকা দিল। ওই তালিকার মধ্যে প্রথমেই নাম ছিল এই সিরিয়ার হিমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। উনি হলেন শাসক, উনার নামেই গরিব মানুষের যে লিস্ট, সেখানে প্রথমেই উনার নাম। সুবহানাল্লাহ। অথচ সিরিয়া তৎকালীন যুগে এখন যেরকম মনে করেন আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, এগুলো যেরকম এরকম বাণিজ্য বড় শহর, উন্নত শহর মনে করা হয়, ধনী শহর মনে করা হয়, সিরিয়া তখন এরকম ধনী একটা শহর ছিল। তখনকার সময় সিরিয়া এরকম একটা নাম করা ধনী দেশ ছিল, ধনী শহর ছিল। সেখানের গভর্নর তিনি হলেন সবচাইতে গরিব মানুষের যে লিস্ট, সেখানে প্রথমেই উনার নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তোমাদের আমির কি তোমাদের মধ্যে গরিব মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমাদের আমিরেই আমাদের মধ্যে গরিব মানুষের কাতারে তিনিও আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। খুশি হয়ে মোটা অঙ্কের একটা, তখন তো ইসলামের মধ্যে সচ্ছলতা এসেছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা হাদিয়া, একটা পুতলা তিনি এই আমি শাসককে দিলেন, যে তার কাছে এটা আমার পক্ষ থেকে হাদিয়াটা পৌঁছে দিবে। তার কাছে যখন হাদিয়া নেওয়া হলো, তিনি হাদিয়া দেখে এই টাকা, এই বিশাল অঙ্কের হাদিয়া দেখে তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলতেছেন, হাই, এই দুনিয়া বদলা, দুনিয়ার নেক আমলের বদলা দুনিয়ার মধ্যেই পাওয়া যাইতাছি, আখেরাতের নিয়ামত থেকে কি বঞ্চিত হই নাকি? এই দুনিয়া যদি থাকে তাহলে তো আখেরাত ক্ষতিগ্রস্ত হবে। তিনি বললেন, এগুলো অন্যান্য জনসাধারণের মধ্যে এগুলো বন্টন করে দেয়া দাও। সুবহানাল্লাহ। যারা হাদিয়া নিয়ে গিয়েছিল তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল যে আপনার যে প্রতিনিধি তিনি তো এগুলো নিজে রাখেন নাই, অন্যান্য গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বর্ণায় খুশি হলেন। তিনি গেলেন সেখানে, যে চলো আমরা তাকে গিয়ে দেখে আসি, আল্লাহ তাআলার নেক বান্দা, তাকে গিয়ে আমরা দেখে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া
সেখানে একটা মজলিসের সমাবেশের ব্যবস্থা করলেন, জনসাধারণকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের শাসক তোমাদের সাথে কেমন আচরণ করে, কি অবস্থা, কোনো অভিযোগ তোমাদের আছে নাকি? একজন মানুষ দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা অভিযোগ আছে। আরেকজন দাঁড়ালো, বলল, আমারও একটা অভিযোগ আছে। বললেন, কি অভিযোগ শাসকের বিরুদ্ধে? বলল, তিনি এই মাসে একদিন অফিসে আসেন না, আমরা তার কাছে কোনো প্রয়োজনীয় গেলে অফিসে আমরা তাকে পাই না। মাসে একদিন তিনি অফিসে আসেন না, এটা হলো একটা অভিযোগ। আর মানে বাস্তব কোনো অভিযোগ নাই। মাসে একদিন তিনি অফিসে আসেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার সাঈদ, তুমি মাসে অফিসে একদিন আসো না, জনসাধারণ তোমাকে পায় না, কি ব্যাপার? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার এক জোড়া কাপড়, দুইটা কাপড়, একটা নিচে পরিধান করি, একটা শরীরে জড়াই। এই মাসে একদিন এই একটা জামা পরে আরেকটা ধৌত করি, ওইটা শুকাইলে ওইটা পরে আরেকটা ধৌত করি। এইভাবে বিলম্ব হয়ে যা, আসি না টোটাল, এমন না আসতে দেরি হয়, বিলম্ব হয়, তিনি হয়তো আমাকে এসে পান না। এই হলো মাসে একদিন অফিসে না আসার কারণ। আরেকজন বল